নমস্কার সবাইকে, আমি অমতা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বরফি কাটিং ব্লাউজের হাতা বানাবো। তো তার জন্য আমি পেপার কাটিং করে তার উপর অস্ত্র জড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে হাতার ওই মাঝ বরাবর চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, যাতে ওটা ইকুয়ালভাবে মানে সমানভাবে বরফিটা বসে। তাই জন্য ভালো করে ওই মাঝামাঝি দুইটার মাঝ বিন্দুটা বরাবর বসিয়ে নিলাম, তারপর পিন আপ করে নিলাম। তারপর এবার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি চৌকোভাবে। তো আমার 3টে চৌকোভাবে সেলাই হয়ে যাচ্ছে। তো কাটিং করে এবার হচ্ছে ভালো করে আরেকবার দ্বিতীয়বার সেলাই দিয়ে দেবো, কারণ যাতে না ফেঁসে যায় কাপড়টা। দুটো কাপড় এবং ওই অস্তরের পাটটা যেন ভালোভাবে সেটিং হয়। তো সেই জন্য ভালো করে সমানভাবে সেলাই করতে হবে এবং শক্তভাবে, যাতে না ফেঁসে যায় কাপড়টা পাল্টে খাওয়ানোর সময়। তো এইভাবে আমার সেলাইটা দ্বিতীয়বার দেওয়া হয়ে গেল। এই দেখো, এভাবে আমি পাল্টি খাওয়ালাম ভেতর দিকে করে। তো 3টেই আমি একসঙ্গে পাল্টি খাইয়ে দেব। এবার যাতে ভালো করে ওইটা না, অস্তরের অংশটা যাতে উঠে উঠে না থাকে, সেজন্য সাইডে আরেকবার চাপ সেলাই দিতে হবে, যাতে শক্তভাবে বরফিটা ভালোভাবে দেখায়। তো এইভাবে সেলাই করতে হবে, দেখবে গায়ে গায়ে একদম কাছাকাছি বরাবর সেলাইটা দিতে হবে। তো 3টে বরফিরই আমি এভাবে সেটিং করব। তো এইভাবে সেলাই করছি, দেখো। এইভাবে 3টে অংশ সেলাই দিয়ে দিতে হবে। তো ভেতর দিকের অংশটা এইরকমভাবে থাকবে এবং 3টেই সেলাই আমার হয়ে গেছে, দেখো। এবার আমি কি করব, যে ওই 3টে বরফির যুক্ত জায়গাগুলোতে একটি করে পুঁথি সেটিং দিয়ে দেবো। তো এইভাবে পুঁথি সেটিং আমি পাড়টাকে সরু সরু করে কাটিং করে দুই সাইডে দিয়েছি, যেহেতু শাড়ির পাড়ের অংশটা বেঁচে ছিল, তাই। তো হাতায় একটা সুন্দর ডিজাইন দেওয়ার জন্য এভাবে করেছি। তো এইভাবে দেখো পুঁথিটা কীভাবে সেটিং করলাম। এই দেখো, শেষ পর্যন্ত আমার হাতার ডিজাইনটা কেমন হয়েছে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।